তোমরা অনেকেই রয়েছো না বুঝে এই লিঙ্কিং ভার্ব গুলা মুখস্থ করে ফেলো, পরীক্ষার হলে গিয়ে আর মনে থাকে না, এই কারণে উত্তর ভুল করে আসো। লিঙ্কিং ভার্ব মুখস্থ না করেও কিন্তু ইজিলি একটা টেকনিকের মাধ্যমে শেখা যায়। এই টেকনিকটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসে সেটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসে সেটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। আর এই লিঙ্কিং ভার্ব থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে দেখা যায়। তোমাকে অবশ্যই লিঙ্কিং ভার্ব সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে দেখো, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব থাকে সেটাকেই আমরা কি বলবো? লিঙ্কিং ভার্ব বলবো। তাহলে এখন আমাদের জানতে হবে কমপ্লিমেন্ট কি। অর্থাৎ দেখো, যে সাবজেক্ট এবং ভার্বের পরের বিষয় যদি একই হয়, দেখো এই সাবজেক্ট এবং এই বিষয় যদি কি হয়? একই হয়, একই বিষয়কে নির্দেশ করে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য হয় তাহলে এটাই হবে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই মাঝের ভার্বটাই কি হবে? লিঙ্কিং ভার্ব। এছাড়াও দেখো যে ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে বাক্যে বসতে পারে, যেমন টু বি ভার্ব, তারপর দেখো বিকাম, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো, গ্রো, টার্ন, টেস্ট, ফিল, স্মেল, এগুলা কি হিসেবে বসতে পারে? লিঙ্কিং ভার্ব হিসেবে বাক্যে বসতে পারে। তোমরা অনেকেই রয়েছে এগুলো একদম কি করে ফেলো? মুখস্থ করে ফেলো। পরীক্ষার হলে গিয়ে দেখা যায় মনে থাকে না, এই কারণে উত্তর করতে পারো না। সব থেকে সহজ টেকনিক হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসবে সেটাই হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। দেখো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দেখো এখানে বলা আছে হি বিকেম আ, দেখো যে পলিটিশিয়ান। তাহলে এই হি তো কি বলতো? পলিটিশিয়ান। তাহলে দেখো যে এই সাবজেক্ট এবং এই ভার্বের পরের বিষয় কি? দেখো একই ব্যক্তিকে নির্দেশ করেছে, অর্থাৎ হি হচ্ছে দেখো পলিটিশিয়ান। দেখো হি বিকেম আ পলিটিশিয়ান, তাহলে পলিটিশিয়ান আর হি হচ্ছে এক। এটাকে কি বলবো আমরা? হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। দেখো কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং দেখো এটা হলো সাবজেক্ট এবং এটা কমপ্লিমেন্ট, এর মাঝে ভার্ব বসেছে কি? বিকেম, তাহলে এটাই হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আবার দেখো যে হি ওয়েন্ট ম্যাড, এখন দেখো এই ম্যাড কে? এই হি তো ম্যাড, তাহলে এটাও কি? দেখো যে কমপ্লিমেন্ট। কোন ধরনের কমপ্লিমেন্ট? দেখো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এই যে ওয়েন্ট ভার্বটা এটাই হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সহজেই একটা বিষয় মনে রাখতে পারো, সেটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসবে সেটাই হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে আর তোমার এই লিঙ্কিং ভার্বগুলা মুখস্থ করা লাগবে না। আর এই মুখস্থ করতে গিয়ে দেখা যায় যে অনেক পরিশ্রম হয়, কিন্তু আলটিমেটলি তোমরা ভুলে যাও। তাহলে জাস্ট মনে রাখবে, সাবজেক্ট এবং ভার্বের পরের বিষয় যদি একই হয় তাহলে তোমার হচ্ছে সেটা হয় কমপ্লিমেন্ট, এবং এই মাঝে যে ভার্বটি বসে সেটাই হয় কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।